এনসিপির নেতাকর্মীরা আমাদের ভাই আছে, ভাই হতে পারে, কিন্তু জামাত আমাদের ভাই হতে পারে, আপনার শিবির আমাদের ভাই হতে পারে যদি রাজাকারের পক্ষটা ছেড়ে চলে আসে। তারা রাজাকার রাজাকার আলবদরের এই সাবজেক্টটা ছেড়ে যদি চলে আসে তাহলে এরা আমাদের ভাই হতে পারে। আওয়ামী লীগ আমাদের ভাই হতে পারে না। আওয়ামী লীগকে কখনোই বাংলার মাটিতে আমি সহ আমাদের বিপ্লবী জনতা স্কোপ দেবে না, দেবে না, দেবে না। ইনশাল্লাহ স্বৈরাচারের বিদায় হয়েছে, দিল্লিতে গেছে, দিল্লিতে কবর রচনা হয়েছে, ওই কবর ওইখানেই ফিনিশ হয়ে যাবে। এটা আর বাংলার মাটিতে কখনো আসবে না। আগামী দিনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে আপনার দিক থেকে কি পরামর্শ থাকবে, আপনি কি ধরনের কাজগুলো করতে চান? জাতীয় ঐক্য গড়তে হলে, দেশকে সুন্দরের দিকে নিয়ে যেতে হলে আমার মতামত হচ্ছে যে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে। এই যে ফেক আইডি দিয়ে যে আমাদের নেতাকর্মীদের মাইন্ড সেট আপকে নষ্ট করতে চায়, সমাজে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়, এইগুলা বন্ধ করতে হবে। বন্ধ করে দিলে হয়তো আমাদের যদি 2-4 জন লিখে থাকে সেগুলোও তারা বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পরে একটা জাতীয় ঐক্য হয়ে যাইতে পারে। এটা উপরের ব্যাপার আর কি, আমরা মাঠ লেভেলে যেহেতু কাজ করে এটা তার আমরা বলতে পারবো না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের খুব জরুরি। বাংলাদেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় জাতীয় ঐক্যের খুব জরুরি। না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার 2-4টা দলকে যেভাবে প্রিভিলেজ দিয়ে মাথায় উঠাচ্ছে, তারা যদি এইভাবে চলতে থাকে, অন্যরা বৈষম্যর শিকার হলে, অন্যরা রাজপথে নেমে আসলে তখন এই অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ যোগান্তরকে, ধন্যবাদ ফখরুল ভাই। জি, আমরা কথা বলছিলাম এতক্ষণ যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব জনাব নয়ন ভাইয়ের সঙ্গে আমরা তার কথাগুলো আমরা শুনছিলাম যে তিনি জাতীয় ঐক্য সহ দেশের সম্প্রীতি যেন বিনষ্ট না হয় এবং জাতীয় ঐক্য গড়ে তোলে এবং যে সকল সোশ্যাল মিডিয়া ওনার বিরুদ্ধে সমালোচনা হয় সেগুলো কীভাবে হয় বা এগুলো কীভাবে দেখেন এই বিষয়গুলো আমরা কথা বলেছি। বিদায় নিচ্ছি আমি ফখরুল, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।